এই গরমকালে আমার মনে হয় সব থেকে শান্তি হচ্ছে মিষ্টি কুমড়ো, তাও একটু কাঁচা হলেই ভালো হয়। আমি এবারে কাঁচা মিষ্টি কুমড়োর ভক্ত, পাকা মিষ্টি কুমড়ো আমার খুব একটা ভালো লাগে না। তা তোমরা সকলে কিরাম আছো কয়? সকালবেলায় ঘরটা গুছাতে এসে দেখি আহা কি সুন্দর পরিবেশ, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। সে যাই হোক, পরিবেশ টরিবেশ দেখে যে আমার যে সকালের অভ্যেস চা, চা না খালি আবার আমার চলেই না। তা আমার মতো এরম বদ অভ্যেস কার কার আছে তাই একটু কমেন্ট করে চাটা জানাই খাওয়া দিও শেষ, দয়া এখন করে। চলে আসলাম মাছ ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে, তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিয়ে মাছ কয়টা এক এক করে দিয়ে দিয়েছি। মাছ ওরে মাছ, খুন্তির হাতায় উঠতেই চাচ্ছে না। এসে আমার হাতই ভালো, বেশি ভাব নিতে গেলাম না, এই জন্য আজকে এই অবস্থা। মাছ দিতেই তো 10 মিনিট সময় লেগে গিয়েছে। তা কিপটে আবার যত্ন করে, এমনি কিপটে কিছু কিনে দিতে চায় না, তাও যদি রাঁধতে দেরি করে মাছ তাহলে কটা আর মেলা কিছু বকা টকা শুনে দেবেই না। দেখলাম ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, তো মাছ কটা ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি এক এক করে, একটা একটা করে তুলে নিতে নিতে দেখলাম কড়াইয়ের এক কোণে একটু লেগেও গিয়েছে। যাই হোক, লাগে লাগুক গে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আরেকটু নাড়া নাড়া করে এই এবার গরমে দিয়ে মিষ্টি দিলাম কুমড়ো জল। খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তা তোমরা কিডা কিডা আছো যারা আমার মতন গরমের সময় মিষ্টি কুমড়ো খেতে চাও? এই জল জল তরকারি তো, এই জন্য জল জল তরকারি ভালো লাগে। আর গরমের জন্য কিন্তু মিষ্টি কুমড়ো, লাউ এগুলো বেশ ভালো, শরীরের জল স্বল্পতা পূরণ করে। আমার তো ভালো লাগে মিষ্টি কুমড়ো খাতেই, কিন্তু কাঁচাটা, পাকা মিষ্টি কুমড়ো আমার বেশ ভালো লাগে না। পাকাটা ভালো লাগে যদি মিষ্টি না হয়। কিছু কিছু পাকা মিষ্টি কুমড়ো আছে অতিরিক্ত মিষ্টি। সো যাই হোক, ঢাকনাটা তুলে আমি তার ভিতরে দিয়ে দিলাম ঝাল লবণ দিয়ে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে জাল করে নেব। তারপরে ওই যে আমার সেই প্রাচীন পদ্ধতি সুমবারা দিয়া। তা তোমাদের এলাকায় সুমবারা দিয়ার কি কয়? আমরা কালারটা দেখে মনে সুমবারা হচ্ছে দিয়াই কিরাম করি। কিরাম, তাই না? কিন্তু বাস্তবে কিন্তু দেখতে এত খারাপ লাগেনি, ভালোই দেখা যাচ্ছিল, কিন্তু এই ক্যামেরায় দেখছি কালারটা কিরাম কিরাম মতন লাগছে। সে যাই হোক, কড়াইটা ধুয়ে ভালো করে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখন তরকারিটা সুমবারা। এবার মনে করলাম একটু হলুদ দেবো। যদি প্রথমে একটু হলুদ কমই দিয়েছি, মিষ্টি কুমড়ো তরকারিতে আবার একটু হলুদ কম দিতে হয়, নাই এমনিতে তো হলুদ হলুদ, পরে বেশি লাল লাল হয়ে থাকে, এই জন্যই ভালো লাগে না। আমার এই গরমে মিষ্টি কুমড়ো প্রায়ই রান্না হবে, কারণ আমার মিষ্টি কুমড়োটা অনেক বেশি পছন্দ গরমের জন্যই। সে যাই হোক, মিষ্টি কুমড়ো তরকারি হয়ে গিয়েছে, এবার আমি নামাই নেব। এবার রাঁধবো শাক। এই 3 জন মানুষ নিয়ে এসে এক আঁটি শাক, দেখি ভাজতে ভাজতে হয়ে গিয়েছে একটুকুনি, এক বেলায় যাবে না। আমি বলি এমনি সাথে বলি নাকি কিপটে বিটা, ও আসলেই কিপটে। তোমরা মনে করো যে দিদি মনে হয় এমনি এমনি কয়, না রে বুড়া, দেখছো তো কটটুকুনি শাক, এটা একটু নাড়াচাড়া করলে আর কটটুক থাকে খাও। এই দেখো, আর একটুকুনি হয়ে গিয়ে জল টল উঠে। সে যাই হোক, বেশ কয়টা পেঁয়াজ কেটে দিয়েছি যাতে হয়ে যায় 2 বেলা। আবার কি দুপুরে রান্না করবো নাকি আলাদা? তা আমাদের আবার জমিদারি মুখ, কিপটে হইয়া যাই হোক, মুখটা বিরাট জমিদারি। মুখ কি আবার 2 পদের জিনিস ছাড়া নোচে না, 1 পদের জিনিস দেখালে আমাদের আবার চলেই না, মনে হয় কি যেন একটা বাদ রয়ে গেছে। ভাব দেখলেই বাঁচিনি। যখন মেসে থাকতো তখন তো একটা পদও জুটতো না, এখন এত মুখের হয়েছে কন্তে খাওয়া জিবে, ভাব দেখলেই সব হয়ে যায়। 2 দিনের বৈরাগী ভাতের কয় কি হয়েছে তাহলে এখনো খাবো নাকি? অসম্ভব, কোনোদিনও না। বেশি বেশি করে বাজার করে নিয়ে আসবো আমি, 2 পদের কেন 3-4 পদের রান্না করে করে খাবো, একদম টেবিলই সাজাই সাজাই দিয়ে দেবো, ভাতের প্লেটটা থোয়ারও জায়গা থাকবে না, আরাম করে বাজার করবা। তা তোমরা সকলেই ভালো থাকেন, দেখা মানে পরে আর একটা ভিডিওতে।